ভুল খবর মার্কেটে চলছে, সেটা হলো যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা বা চাকরিহারারা নাকি বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে, বা বিকাশ রঞ্জনের যারা আরো সকল জুনিয়র আছে, ফেরদৌস শামীম থেকে শুরু করে সবাইকে নাকি ঘেরাও করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এইরকমই একটা খবর মার্কেটে ছড়াচ্ছে। আমাকে ইতিমধ্যে দুজন নিউজ চ্যানেল থেকে কল করেছিলেন, বললেন আপনারা কি ঘেরাও করেছেন? আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ঘেরাওয়ের সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো সম্পর্ক নেই। চাকরিহারারা বিকাশ রঞ্জনকে ঘেরাও করেনি, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকারা তো নয়। এছাড়া কোনো চাকরিহারারা, না গ্রুপ সি, গ্রুপ ডি, না 9, 10, 11, 12 কেউই বিকাশ রঞ্জনকে ঘেরাও করেনি। বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনে যারা এখনো চাকরি পায়নি, যাদের চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও তাদের একটা স্টে অর্ডার চলছে। বিকাশ রঞ্জন বাবু দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করে বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে শুরু করে বিকাশ রঞ্জন বাবু ও তার কোম্পানিরা সেগুলো সামনে নিয়ে আসছে। এটা খুবই আনন্দের বিষয় এবং খুবই গর্বের বিষয় যে তারা এই দুর্নীতির আঁতুড় ঘর থেকে দুর্নীতিগুলোকে বের করছে। কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, দুর্নীতির অজুহাত দেখিয়ে কোনো নিয়োগকে আপনি বছরের পর বছর আটকে রাখবেন না। এতে আলটিমেটলি দুর্নীতিগ্রস্তরা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের ছেলেরা, সাধারণ মেধাবী ছেলেরা, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিকাশ রঞ্জন বাবুকে এবং তার কোম্পানিকে এই লাইভ থেকে অনুরোধ করব, আপনারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করুন, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু দয়া করে এটা করবেন না যে কোনো দুর্নীতির অজুহাত দেখিয়ে একটা নিয়োগকে বছরের পর বছর আটকে, কিংবা একটা নিয়োগকে 5 বছর হয়ে যাওয়ার পর পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা কিছু ইররেগুলারিটিস বা কিছু দুর্নীতির অভিযোগের ভিত্তিতে। এই জিনিসটা করবেন না, তাহলে আশা করছি আপনাদের মধ্যে থেকে জনসমর্থন কিন্তু হারিয়ে যাবে। এখন আপনারা যারা 22 লাখ বলে চিৎকার করছেন যে আমরা 22,000 নয় 22 লাখের পক্ষে আছি, বিকাশ রঞ্জন বাবু এবং তার কোম্পানিরা বলছেন, ওনাদেরকে বলতে চাইছি একদমই ঠিক কথা বলছেন, কিন্তু আপনারা তাদের নিয়োগের কথা ভাবুন, যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার কথা ভাবুন। দুর্নীতি আপনারা যারা করেছে তাদেরকে শাস্তির পরিবর্তে আপনারা কাদেরকে কাদেরকে শাস্তিটা দিচ্ছেন? যারা চাকরিটা পাওয়ার জন্য দিন রাত এক করে পড়াশোনা করেছে, অবশ্যই বৈধভাবে, যারা তাদের কথা বলছি, কিন্তু অবৈধভাবে নয়। আপনারা তাদেরকে সুযোগ দিন যারা বৈধভাবে চাকরি করার জন্য বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছে। তাই আপনাদের উচিত দুর্নীতিগুলোকে ধরে, দুর্নীতিগুলোকে ছাঁটাই করে যে কোনো প্যানেলকে স্থগিত রাখা, প্যানেলটাকে ঠিকভাবে রাখা, কিংবা যে কোনো নিয়োগকে দুর্নীতিটাকে বাদ দিয়ে নিয়োগটাকে আটকে রাখা নয়, নিয়োগটাকে সচল করা, দুর্নীতির পোর্শনটুকু বাদ দিয়ে। এটাই বারবার বলতে চাইছি। কিছুজন বলছেন যে এরা হয়তো তৃণমূলের পাঠানো গুন্ডা বা সিপিএম এর পাঠানো গুন্ডা বা বিজেপির পাঠানো গুন্ডা, এইভাবে লাল সবুজ গেরুয়া বিভিন্ন ভাবে তাদেরকে একটা রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ঠিক, প্রত্যেক মানুষের কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু তাদের ব্যাপারটা বুঝতে হবে যে তারা সবাই কিন্তু চাকরি পাওয়ার জন্য লড়ছে, বা আমরা যারা চাকরি হারিয়েছি তারা আমাদের এখন একটাই পরিচয়, চাকরি হারা। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি হারা, আর যারা বিকাশ রঞ্জনকে ঘেরাও করেছে তারা কিন্তু এখনো চাকরি পাননি, চাকরি প্রার্থী ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনে। এই বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এবার যারা আমাদের যারা আছেন তাদের দায়িত্ব এই লাইভটাকে শেয়ার করা এবং